বিসমিল্লাহির রহমানির রহিম। ইলিশ মাছের কুরমা রান্না করে দেখাবো। এখানে 2টা বড় আকারের রসুন নিয়েছি, কাঠবাদাম 15টা নিয়েছি। আমি রসুন এবং কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। ইলিশ মাছ 6 পিস নিয়েছি। এখানে ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি। অর্ধেক পেস্ট দিয়ে আমি একটু মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মাছের গায়ে লাগে। লবণ অল্প দিয়ে দেব স্বাদ অনুযায়ী। আমি 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব। আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রিজে রেখে দিতে পারেন, পরে রান্না করে নিলেন। একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি, 2টা ছোট পেঁয়াজ দিলাম, কেটে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কাঁচামরিচ দিয়েছি, যে পেস্টটা ছিল বাদাম এবং রসুনের দিয়ে দিলাম। অল্প আঁচে রান্না করতে হবে যাতে মশলাটা না পুড়ে। কাছে দাঁড়িয়ে রান্না করতে হবে অবশ্যই। ভুনে নিচ্ছি মশলাটাকে। তেল যখন উপরে উঠে আসবে তখন মাছগুলো দিয়ে দেব। অল্প আমি লবণও দিলাম, কারণ আগে অল্প লবণ দিয়েছি। মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কেউ ভেজে কুরমা রান্না করেন, কিন্তু মাছটা ভেজে নিলে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এইভাবে রান্না করে দেখবেন, খেতে অনেক ভালো হয়। পোলাওর সাথে বা ভাতের সাথে ভালো লাগে, বা খিচুড়ির সাথেও ভালো লাগে। মাছটাকে 5 মিনিট আমি ভুনে নিচ্ছি। এখন দুধ দিয়ে দিলাম। এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি। দইও দেওয়া যাবে। আমি দুধ দিয়ে করতেছি। হয়ে গিয়েছে আমার ইলিশ মাছের কুরমা। এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। গরম গরম খেতে অনেক ভালো লাগে। এইভাবে রান্না করে দেখবেন। ইলিশ মাছের কুরমা খুব সহজে আপনারা করে নিতে পারবেন। সুন্দর করে একটা বাটিতে সাজিয়ে নিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আল্লাহ হাফেজ।